আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দুই আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বিশেষ একটি কাজ দেখাবো বন্ধুরা, একটি ট্যাব যার টাচ কাজ করছে না, আর এটা নিয়ে বেশ সমস্যা আছে টেকনিশিয়ানদের মাঝে। আর এগুলো বুঝতে পারি যখন আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসে, আর লাইনগুলো হারিয়ে ফেললে তখন আমাকে ফোন করে বলে যে আমি লাইনটা কীভাবে বের করব। বন্ধুরা, মোবাইল ফোন এমন একটি ডিভাইস, এক এক সময় এক এক জায়গা থেকে প্রবলেম হয়, প্রত্যেকটা লাইন মনে রাখাও সম্ভব না। আর যারা গবেষণামূলকভাবে কাজ করে তারা আসলে এগুলো মনে রাখতেও চায় না। আমি বেসিক্যালি যে ফোনটি সমস্যা সে ফোনটিকে আগে আই থেরাপি করি, তারপরে আবার মিটার দিয়ে চেক করি এবং বিভিন্নভাবে সমস্যাগুলো ফাইন্ড আউটের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করি। এখানে মুখস্থ বিদ্যা একেবারে অগ্রহণযোগ্য, যার কারণে অনেক সময় আমাকে একজন ফোন করে বলে ফোনটা চার্জ নিচ্ছে না, কী করব। তা আসলে ফোনটা চার্জ না নেওয়ার ক্ষেত্রে চার্জিং পোর্টের প্রবলেম হতে পারে, আইসির প্রবলেম হতে পারে, ছোটোখাটো কোনো কম্পোনেন্টের প্রবলেম হতে পারে, এমনকি রেজিস্ট্যান্সেরও প্রবলেম হতে পারে, আবার সিপিইউ থেকে সমস্যাগুলো আসতে পারে। এতগুলো সমস্যা কোথায় কিভাবে হয়ে আছে এটা আসলে মিটার চেক না করে বোঝা সম্ভব না, যার কারণে অনেক সময় আমি পরামর্শ দিতে ব্যর্থ হই। বন্ধুরা, একটি ট্যাবের টাচ ওয়ার্কিং করছে না, কাজটি দেখাবো। তার আগে আমার বাম সাইডে বসে আছে একজন বিশেষ মানুষ, যিনি ব্রাজিলে বসে থেকে আমাকে ফলো করত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, দেশ থেকে দেশান্তরে অনেক দূরে মানুষরা আমাদের কাজগুলোকে ফলো করছে এবং জীবনটাকে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, মোবাইল সেকশন, মোবাইল রিপেয়ারিং সেকশন, এটা হচ্ছে একটা রোল মডেল। কোনো এক সময় আমি যেমন আমার জীবনে বিয়ে করতে গিয়ে যখনই শুনেছে মোবাইল মেকার, তখনই কিন্তু তারা মুখটা ফিরিয়ে নিয়েছে, মেয়ে দিতে চায় না। কিন্তু আজকে ইউটিউবের বদৌলতে সারা পৃথিবীতে মোবাইল রিপেয়ারিং সেকশন কতটা আধুনিক, কতটা যোগ্যতা সম্পন্ন একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু বুঝতে সক্ষম হয়েছে জনগণ। হয়তো আগামী এক যুগ পরে মেয়ের বাবারা মেকারদেরকে খুঁজবে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। আমরা সেই পরিবেশ চেষ্টায় আছি, আল্লাহ যদি কবুল করে আর আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ মোবাইল রিপেয়ারিং সেকশন অনেক আধুনিক হয়ে যাবে এবং আমরাও আমাদের নেক্সট জেনারেশনকে গড়ে নিতে পারবো। এই মুহূর্তে আমরা কথা শুনবো ব্রাজিলের সুপার ফ্যানের কাছে এবং তারপরে আমরা কাজের দিকে ফিরে যাব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি বেশ কিছু দেশে ট্রাভেল করেছি। যতগুলো দেশে ট্রাভেল করেছি, টেকনিক্যাল কাজের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল। তো আমি সার্চ করে করে দেখতাম টেকনিক্যাল কাজ। তো যতই সার্চ করতাম টেকনিক্যাল কাজের জন্য, স্যারের ভিডিওগুলো সবসময় আমার চোখের সামনে চলে আসতো। অনেক ভিডিও ছিল স্যারের। আর টেকনিক্যাল এই জগতের প্রতি আমার দুর্বলতা ছিল স্টুডেন্ট লাইফ থেকেই। তারপর অনেকগুলো দেশে ট্রাভেল করেছি, তার মধ্যে যখন লাস্ট ব্রাজিলে ছিলাম তখন এই লাইফটাকে খুবই ফিল করেছি। কেননা যখন নিজের একটা মোবাইল নষ্ট হয়েছিল তখন ব্রাজিলে মোবাইল সার্ভিসিং দোকান খুঁজে পাইনি আমি, কেননা তারা নর্মাল মোবাইল নষ্ট হলে খুব একটা ঠিক করে না। আমাদের জন্য তো আর একটা মোবাইল নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আর একটা মোবাইল কিনা পসিবল না। তো এই জিনিসটা আমি ফিল করেছি যে আমি ছোট একটা কাজের জন্য আমি তাদেরকে প্রায় বাংলা 10 থেকে 15,000 টাকা পর্যন্ত অফার করেছি, কিন্তু তারপরে ঠিক করতে পারে নাই তারা, কেননা তারা কাজই করে না। তখন আমি এই জিনিসটা ফিল করলাম যে আমি যদি এই কাজটা শিখে রাখতে পারি, এবং ব্রাজিল সহ ল্যাটিন আমেরিকার অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু টেকনিশিয়ান জগতে খুবই অদক্ষ। ওখানে গিয়ে যদি একটা এরকম একটা ছোট টেকনিশিয়ান দোকান দিয়েও বসা যায়, মান্থলি 2-4 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, একদম পানির মতো। তো তখনই আর মানে নিজেকে ধরে রাখতে পারিনি। তখনই স্যারের সাথে স্যারের সমস্ত ভিডিওগুলো দেখি, তারপরে ফ্যান পেজে লাইক দিয়ে রাখি, পোস্টগুলো দেখি। তো মানে ওয়েট করছিলাম কখনই সুযোগ পাবো, কখন যাবো, স্যারের সাথে দেখা করবো। তারপরে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে যাই ঘুরে আসি। আলহামদুলিল্লাহ, লাইফে ফার্স্ট টাইম এখানে এসেছি। আগে কোনো মোবাইল সার্ভিসিং দোকানে কাজও করিনি। তারপরে এই 20-25 দিনের স্যারের ট্রেনিংয়ে যতটুকু পেয়েছি, আমার মনে হয় অন্য যারা নর্মালি 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত ট্রেনিং করছে অন্য কোনো দোকানে দাঁড়িয়ে থেকে থেকে, তারা আমার মনে হয় না, আমরা যারা এখানে 25 দিনে বা 30 দিনে, 1 মাসে যা শিখতে পারতেছি, আমার মনে হয় না তারা 2 মাস, 6 মাস শিখতে পারে। কেননা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি শিখার আগে আমার ভাগিনাকে দিয়েছিলাম আমাদের লোকাল সিটিতে শেখার জন্য। সে 3 মাস যাবত প্রতিদিন সকাল 8টায় যেত, রাতের 10টায় বাসায় আসতো। তারপর যখন আমি লাস্ট তারে জিজ্ঞাইলাম যে কি শিখছো 3 মাসে, বলে যে মামা শুধু মোবাইল খুলতে পারি আর লাগাইতে পারি, বাস, আর কিছু পারে না। তা আমারও ইচ্ছা ছিল সেখানে শিখে তারপর স্যারের কাছে আসা। তো পরে আমিও ডিসিশন নিলাম যে না, তাহলে তো আমি আর এখানে শিখা যাবে না।
তারপরে স্যারের কাছে চলে আসলাম। আলহামদুলিল্লাহ এই 20-25 দিনে অনেক কিছু শিখেছি। আমার মনে হয় আমি এখন নিজে নিজে সফটওয়্যারের কাজগুলো করতে পারবো, হার্ডওয়্যারটা একটু প্র্যাকটিস করলে করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো স্যারকে থ্যাংক ইউ দিয়ে তো আসলে ছোট করার মতো বিষয় না। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ বাইনুদ্দিন ভাইকে, খুব সুন্দর স্মার্ট কথা বলে। আর বেসিক্যালি তিনিও একজন ইউটিউবার, ওনার একটা যোগ্য চ্যানেল আছে, ডেসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, আর সেখান থেকেই তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই এবং কাজটি দেখার চেষ্টা করি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে একটি ট্যাব দেখতে পাচ্ছেন, ট্যাবটির টাচের ওয়ার্কিং করছে না। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব টাচটি ওয়ার্কিং করছে না কেন। যদিও বা আমি লাইনটি একটু দেখে রেখেছি এবং ফাইনালি কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজগুলো একটু সহজ করার লক্ষ্যে, কিছু টেকনিশিয়ানদের কাজের আইডিয়া বাড়ানোর লক্ষ্যে আমি সবসময় চেষ্টা করে থাকি বিশেষ বিশেষ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার। দেখতে পাচ্ছেন হুয়াওয়ে মিডিয়া প্যাড ওপেন হচ্ছে। বর্তমান সময়ে হুয়াওয়ে মিডিয়া প্যাড ব্যাপক জনপ্রিয়। আর এই ট্যাবগুলোর বেশ কিছু প্রবলেম হয়, এই ট্যাবগুলোর ফিটিংসেও কিছু প্রবলেম থাকে, খুলতে লাগাতে গিয়ে অনেক সময় কিন্তু টেকনিশিয়ানরা বেশ কিছু মিসগাইড করে, সেটগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এসব বিষয়গুলোতে একটু সাবধান থাকা উচিত। ফোনটি কিছুটা স্লো হয়ে গেছে ব্যবহার করতে করতে, এগুলো রিসাইকেলের কারণে। এখন আমাদের ফোনটি অন হওয়ার চেষ্টা করছে। অন হওয়ার পর আমরা দেখে নেব যে আমাদের টাচটা ওয়ার্কিং করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে। আমরা এখন কোনোভাবে এখানে টাচ প্যাডে ওয়ার্কিং করছে না আমরা দেখতে পাচ্ছি। আর একাধিকবার ট্রাই করা হয়েছে এই বিষয়টি। ফেস আইডি দেওয়া আছে, ফেস লক দেখতে পাচ্ছেন। এখানেও কোনো ধরনের ওয়ার্কিং নেই। এটা টাচের লাইনটা আলাদা নাই, টাচের লাইনটা সরাসরি ডিসপ্লে বেস থেকে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিসপ্লে বেস, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর বেস, দুটো পাশাপাশি অবস্থান করছে। আর এখানে আছে টাচের একটা আইসি এখন, আর এর নিচে আছে টাচের কানেক্টর। বন্ধুরা ডিসপ্লে থেকে লাইনটা যেহেতু গেছে টাচে, অতএব আমাদের টাচের লাইনটা লুজ কানেক্টিভিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সমস্যা অন্য কোথাও। যেহেতু টাচটা ওয়ার্কিং করছে না, যার কারণে আমাদেরকে ব্যাটারিটা আগে রিমুভ করতে হলো। এই ক্ষেত্রে আমরা ডিসপ্লে আগে রিমুভ করতে পারি না, কিছু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা ফার্স্ট টাইম আমরা দেখে নেব আমাদের কোন জায়গায় প্রবলেম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কানেক্টর যেটা আছে, কানেক্টরের যে বেজ আছে, বেজের পিনগুলো লক্ষ্য করতে হবে যে কোন পিন থেকে আমাদের টাচের লাইনটা চলে গেছে। একটু মাইক্রোস্কোপে সহজভাবে দেখানোর চেষ্টা করি আমাদের বেজটাকে। দেখতে পাচ্ছেন এটা এলসিডির বেজ, আর নিখুঁতভাবে দেখা যাচ্ছে। এখানে কর্নারে একটি পিন দেখতে পাচ্ছেন যে নষ্ট হয়ে আছে, ড্যামেজ। আর সম্ভবত এই পিনটাই হচ্ছে টাচের লাইনের অ্যাক্টিভিটিস নষ্ট করেছে। পিনের গোড়াটা ঠিক আছে, কিন্তু যেখান থেকে আমাদের বেজ কানেক্টিভিটি হবে সেটাই কিন্তু ভেঙে গেছে। এখন এখান থেকে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে এই পিনটা টাচের লাইনের সাথে সম্পৃক্ত কিনা। আর সেটা দেখার জন্য আমাদেরকে মিটার ইস্তেমাল করতে হবে। আমি সবসময় বলে থাকি যে মিটার আমাদের কাজের জন্য বেশ সহায়ক এবং কাজগুলো আমাদেরকে সহজ করে দেয়। আমরা একটু দেখে নিই যে আমাদের এই পিনের সঙ্গে টাচের কানেকশনের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, এবং যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে এখান থেকে আমাদেরকে একটা ছোট্ট জাম্পার করতে হবে। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম, এখানে একটি কানেকশন নিয়েছি জাস্ট মিটার ধরার সহজ করার জন্য। যে পিনটা আমাদের মিসিং ছিল সেই পিনটাতে আমরা একটি তার কানেকশন করেছি, এবং ওই তারের সঙ্গে আমরা মিটার কন্টিনিউটি রেঞ্জে যেটা টাচের কানেক্টর আছে, কানেক্টরে যে 6টি লাইন আছে, 6টি লাইনের সঙ্গে আমরা এখান থেকে সরাসরি মিটার কানেকশন করে দেখব যে আমাদের কন্টিনিউটি আছে কিনা। যদি কন্টিনিউটি থেকে থাকে তাহলে বুঝতে হবে যে এই লাইনটাই কানেকশন মিসিংয়ের কারণে আমাদের টাচটি ওয়ার্কিং করছে না।
আর সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আমাদের কি করা উচিত। আমরা আগে এটা চেক করে নিই, চেক করে নেওয়ার পরে ইনশাআল্লাহ দেখব কাজ করে, এবং কাজ করার পরে সমাধান হচ্ছে কিনা সেটাও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিটার, এখানে একটি প্রোব কানেকশন করতে হবে। এখানে টেপ দিয়ে ঢাকা আছে কানেক্টরটা, আমরা দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, বিপ দিচ্ছে, তার মানে এই লাইনটি টাচের সাথে সম্পৃক্ত। এখন আমাদেরকে এখানে জাম্পারটা করতে হবে। আমরা চলে আসলাম আবার মাইক্রোস্কোপে জাম্পার করার জন্য। এখন আমরা এখানে একটি জাম্পার ওয়্যার দিয়ে এখানে কানেকশনটা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন জাম্পার ওয়্যারটা কতটা মোটা দেখাচ্ছে। এখানে মাইক্রোস্কোপের বদৌলতে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো খুব সহজেই আমরা নির্ণয়ও করতে পারি, এবং সমাধান করার ক্ষেত্রে আমাদেরটা অনেকটাই সহজ হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কানেকশনটা অলরেডি করে ফেলেছি আমরা, এবং এই কানেকশনটি হওয়ার পরে আমাদেরকে মাদারবোর্ডের যে বেজটা আছে, মাদারবোর্ডের বেজের সঙ্গে কিন্তু আমাদের জাম্পারটা কানেকশন করতে হবে। আর যদি আমরা কানেকশনটা করে দিই তাহলে আমাদের যে পিনটা আমাদের ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজ পিনের সঙ্গে সরাসরি কানেকশনটা 100% ওকে হয়ে যাবে। আমরা এই মুহূর্তে মাদারবোর্ডের বেসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা মাদারবোর্ডের বেজের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, মাইক্রোস্কোপে চলে এসছে। বেজের থেকে এই যে পিনটা দেখতে পাচ্ছেন, পিনের সঙ্গে যে সম্পৃক্ত এখানে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এবং ওর সঙ্গে দেখে নিন কানেকশন, এবং ওই সাইডে একটি কয়েল দেখতে পাচ্ছি। এই দুটি কানেকশন একসঙ্গে করা আছে। এখান থেকে আমরা সরাসরি পিনে কানেকশন করতে পারবো, অথবা আমাদের সরাসরি কম্পোনেন্টের সঙ্গে আমরা জাম্পার কানেকশন করতে পারবো। বন্ধুরা কানেকশনটা ওকে। এখন আমরা এই বেসটা এখানে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন জাম্পারটা ওকে। আমরা বেসটা কানেক্ট করার পরে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের টাচটি ওয়ার্কিং করছে কিনা। বন্ধুরা কিছু বেসিক ধারণা আমাদের জগৎটাকে পরিবর্তন করবে। আমরা সহজভাবে কাজ করার লক্ষ্যে সবসময় ক্যালকুলেশন ওয়াইজ কাজ করি। আর যখন আমার কাছে বিভিন্ন রকম ফোন আসে যে কাজটি কিভাবে করব, যদি গবেষণামূলক যেসব কাজগুলো আছে সেই সব পরামর্শ দেওয়াটা সহজ হয়ে যায়, কিন্তু একটি ফোন যখন এরকম ট্যাব টাচ ওয়ার্কিং করছে না, কি করব, তখন কিন্তু আসলে বলার কোনো ওয়ে থাকে না যে আসলে টাচটা প্রবলেম কী কারণে হয়েছে। আমি বলতে পারি যে টাচের কোন জায়গা থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ফোনের টাচের কোন সেকশন থেকে সম্ভাবনা রয়েছে। আর যখন A to Z শুরু এবং শেষ টোটাল ওয়েজটা আমরা বলে দিই, তখন কিন্তু নিজের যোগ্যতা, মিটার, পাওয়ার সাপ্লাই, এগুলোর বদৌলতে কিন্তু কাজগুলোকে নিজে বুঝে কাজ করার চেষ্টা করা উচিত। বন্ধুরা কিছুক্ষণ আগে একটি ফোন আসছিল, বললো যে 5-6 রিডিং আসছে, ফোনটি অন হচ্ছে না, কোথায় থেকে সমস্যা। তখন আমার পরামর্শ ছিল যে আপনি যে ফোনটি কাজ করছেন এটা সিপিইউ ক্যাটাগরি কি। তো বললো যে সিপিইউ ক্যাটাগরি চায়না ফোন, সিপিইউ ক্যাটাগরি সে বলতে পারেনি। সিপিইউ ক্যাটাগরির উপরেও কিন্তু নির্ভর করে একটা ফোনের সমাধানটা কি। কারণ কোনো কোনো ফোনে পাওয়ার আইসি আছে, কোনো কোনো ফোনে পাওয়ার আইসি নাই, কোনো কোনো ফোনে আছে স্পেকট্রাম সিপিইউ। স্পেকট্রাম সিপিইউ মিডিয়াটেকের সঙ্গে এর কার্যক্রম, আচার, ব্যবহার সব কিছুই ভিন্ন। বন্ধুরা আমরা এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের ফোনটি ওয়ার্কিং করছে কিনা। দেখলেন আমরা জাম্পার করেছি, একটু চার্জ দিতে হবে, ফোনটি ডিসচার্জ হয়ে আছে, এবং ফোনটি অন করার চেষ্টা করব। অন হওয়ার পরে আমাদের ফোনটি ওয়ার্কিং করছে কিনা সেটাও দেখতে হবে। বন্ধুরা ব্যস্ততার মধ্যে অনেক প্রচেষ্টার পরে কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাকসেস
হয়তো হবে, এবং হলেই ভালো লাগবে যে আপনাদেরকে একটি সাকসেসফুল কাজ দেখানোর চেষ্টা করেছি। রিকভারি মোড চলে আসছে। আবারও রিবুট করার চেষ্টা করলাম। ফোনটি অন হতে কিছুটা সময় নেবে, কারণ আমাদের এর আগেও আমরা ফোনটা অন করেছি, দেখেছেন কিছুটা সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন ফোনটি রিবুট আবারও আমাদের এখানে রিকভারি মোড চলে এসেছে। আমরা এখান থেকে চার্জারটা ডিসকানেক্ট করি। কিছু কিছু ফোনের হার্ডওয়্যার প্রবলেম থাকে, চার্জার কানেকশন করলে এই ধরনের প্রবলেম আসতে পারে। এটা হচ্ছে সিপিইউ থেকে সমস্যা হয়, অনেক সময় আমাদের ওএস থেকে কিন্তু কম্পোনেন্টের প্রবলেম থাকে। আমরা চার্জারটা খুলে এটা অন করার চেষ্টা করছি। এবার অন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে লোগো এসছে, হুয়াওয়ে লোগো, তার মানে রিকভারি মোডে যাবে না, এটা কমপ্লিটলি অন হবে ইনশাআল্লাহ। ফোনটি অন হওয়ার চেষ্টা করছে। আমরা রেজাল্টটা দেখেই ভিডিও শেষ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টাচটি ওয়ার্কিং করছে। সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।